হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কি রান্না করতেছি, আই হোপ আপনারা টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি কাচ্চি বিরিয়ানি। তো তার জন্য আমি এখানে নিয়েছি গরু মাংস। আগে আমি গরু মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি যত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আশেপাশে আমি আদার্স অনেক কিছুই নিয়েছি টক দই। তো এখন আমি দিয়ে দিব তার মধ্যে আদা রসুন বাটা, দিয়েছি পেঁয়াজ বাটাও। তো এখন আমি দিয়ে দেব হলুদ মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া। তো সবগুলো একসাথে আমি নিয়েছি সুবিধার জন্য। তো তার মধ্যে বাদাম বাটা তো মিক্স দেওয়াই যায় না, আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব টক দই। এই টক দই কিন্তু আমি ঘরে বানিয়েছি, কীভাবে বানাতে হয় আপনারা অবশ্যই জানেন। তো আমি বানিয়েছি দুধ, আর তার মধ্যে একটু লেবু চিপে দিয়েছি, তো ছানা ধরে গেছে। তো এখন তার মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। কাচ্চি বিরিয়ানিতে তো পেঁয়াজ বেরেস্তা না দিলে হয়ই না, পেঁয়াজ বেরেস্তা অবশ্যই আমি দিব। তো সবাই অবশ্যই দিবেন, এটা একদমই স্কিপ করা যাবে না। আর দিয়ে দিব ঘি। তো আমি এখন এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তো এখানে আমি তার মধ্যে দিয়েছি বিরিয়ানি মশলা। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখন সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সস। এই সস তো আমার ঘরে বানানো, আপনারা দেখেছেন আমার ভিডিওতে। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো তার মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমার সব কিছু হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এখন আমি চুলাতে বসিয়ে দেব। তো এখন আমি আবার একটা বল নিয়ে তার মধ্যে পানি নিয়েছি পরিমাণ মতো। তো এখানে আমি দিয়ে দেব বাসমতি চাল। তো দিয়ে দেবো আরেক কাপ। তো মোট আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। তো এখন আমি একটু ভালো করে ভিজিয়ে নিব। আর এটা হয়তো আপনারা ভাবতেছেন এটা কি, এটা আসলে দুধ, তার মধ্যে ঘি দেওয়া। তারপর নিয়েছি আমি এলাচি, লং, দারচিনি এবং আলু ভেজে নিয়েছি। তো এখন তার মধ্যে আমি দিয়ে দেব। তো আমি একটু জর্দা রং পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, তো সেটা আমার লাগবে ভাতের চালের জন্য। এখন আমি একটা পাতিল নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেবো সেই এলাচি, দারচিনি এবং গোলমরিচ, লং, এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। এটা তো অবশ্যই দরকার। এখন আমি দিয়ে দেবো লেবুর রস। তো আপনাদের ঘরে যদি লেবু না থাকে তাহলে দিয়ে দেবেন ভিনেগার। আমি ভাতের চালগুলো তার মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো আমার পলক চলে আসছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটু হাতে টিপে দেখি যে আমার কতটা সিদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা লম্বা হয়েছে। তো আমার আরেকটু সিদ্ধ হওয়া দরকার, তো আমি এই জন্য রেখে দিয়েছি চুলায়। আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি চুলার মধ্যে দিয়েছি সেই প্রেসার কুকার থেকে নামানো মাংস। তো তার মধ্যে এখন আমি দিয়ে দেবো সেই ভাতের চাল। তো এখন আমি সবগুলো দিয়ে দেব। তো আমার দেওয়া হয়ে গিয়েছে, তার মধ্যে এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলো। এগুলো আমি উপরে সাজিয়ে দেব একটা একটা করে, ভালো লাগে দেখতে। তো আমি গরু মাংস সবগুলো দেইনি, অর্ধেক নিচে দিয়েছি, তারপর আমি ভাতের চাল দিয়েছি, তারপর আলু দিয়েছি, তারপর এখন দিয়ে দেবো। আবারও রেখে দিয়েছিলাম গরু মাংস, সেগুলো উপর দিয়ে দেবো। তাহলে কাচ্চি বিরিয়ানিটা ভালো লাগে দেখতে, খেতেও মজার হয়। তো তার মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি দিয়ে দিবেন। তার উপর দেখো আমি আবার ভাতের চালগুলো দিয়ে দিব। তো এটাই কিন্তু আমাদের শেষ স্টেপ। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে দিয়েছি, আপনারা ওইভাবেই ফলো করবেন। তো সব শেষে যে ভাতের চালগুলো দিয়েছি তার উপর দিয়ে কিন্তু আমি দেব সেই রঙগুলো, মানে জর্দা রং। তো
অবশ্যই কিন্তু সবার প্রথমে দিবেন না, বা শেষে ভাতের চালের উপর দিবেন, তাহলে কালারটা দেখতে সুন্দর লাগে। তো এখন আমি দিয়ে দেবো সেই দুধ দিয়ে ঘি দিয়ে মিক্স করা, এটা উপর দিয়ে দেবো। এখন আমি যতক্ষণ না হয় ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো তারপর আমি কিছুক্ষণ পর একটা কাঠির সাহায্যে মাঝখান দিয়ে একটু গর্ত করে দিয়েছি। তো প্রায় আমি 10-15 মিনিট চুলায় দিয়ে রেখেছিলাম। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই ট্রাই করে দেখবেন, একবার তো হবেই আপনাদের। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও কী চান তা অবশ্যই কমেন্টে জানাবেন, সেই ভিডিও দিব।